কিছু আমল এমন রাখুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন। এই গোপন আমলই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হল নিজেকে বদলে ফেলার এক অনন্য সুযোগ। এই পবিত্র মাস আমাদের শেখায় সংযম, ধৈর্য, কৃতজ্ঞতা আর আত্মশুদ্ধির পথ। আজ আমি রোজাদারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ শেয়ার করতে চাই, যেগুলো আমাদের রোজাকে আরও অর্থবহ ও কবুলিয়তের কাছাকাছি নিয়ে যেতে পারে। ১. রোজার নিয়তকে খাঁটি রাখুন। রোজা রাখছি শুধু অভ্যাসবশত বা সমাজের চাপে নয়, এই উপলব্ধিটা খুব জরুরি। মনে মনে বারবার স্মরণ করুন, এই রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য। খাঁটি নিয়ত ছাড়া ইবাদতের আসল স্বাদ পাওয়া যায় না। ২. শুধু পেট নয়, চোখ, কান, জিহ্বাকেও রোজা রাখান। আমরা অনেক সময় খাবার থেকে বিরত থাকি, কিন্তু গীবত, মিথ্যা, অশ্লীল কথা বা হারাম দৃষ্টিতে জড়িয়ে পড়ি। মনে রাখবেন, চোখ যেন হারাম কিছু না দেখে, কান যেন বাজে কথা না শোনে, জিহ্বা যেন কাউকে কষ্ট না দেয়। পূর্ণাঙ্গ রোজা তখনই হয় যখন পুরো শরীর সংযমে থাকে। ৩. রাগ নিয়ন্ত্রণে রাখুন। রোজা আমাদের ধৈর্যের পরীক্ষা। কেউ যদি খারাপ ব্যবহার করে, তর্কে জড়াতে চায়, তখন নিজেকে বলুন, আমি রোজাদার। এই একটি বাক্যই অনেক সময় বড় ফিতনা থেকে বাঁচিয়ে দেয়। ৪. নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন। রমজান হল কোরআনের মাস। চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত বা অর্থ বুঝে পড়ার। নামাজ যেন তাড়াহুড়ো করে শেষ করার বিষয় না হয়, বরং শান্তভাবে মনোযোগ দিয়ে আদায় করার চেষ্টা করুন। ৫. ইফতার ও সাহারিতে অপচয় থেকে বাঁচুন। রোজা আমাদের সংযম শেখায়, অথচ ইফতারে আমরা প্রায়ই অতিরিক্ত খাবারের আয়োজন করি। মনে রাখবেন, কম খাবার কিন্তু কৃতজ্ঞ মন, এটাই রোজার শিক্ষা। ৬. মানুষের হক আদায়ে সচেতন হন। কারো সাথে ঝগড়া, মনোমালিন্য, অন্যায় আচরণ এসব নিয়ে রোজা রাখা অনেক সময় আমাদের আমলকে ক্ষতিগ্রস্ত করে। যদি সম্ভব হয়, ক্ষমা চেয়ে নিন, কাউকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। ৭. দোয়ার সময়কে অবহেলা করবেন না। রমজানে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় আছে। ইফতারের আগ মুহূর্ত, তাহাজ্জুদের সময়, শেষ 10 রাত। নিজের জন্য, পরিবারের জন্য, পুরো উম্মাহের জন্য দোয়া করুন। ছোট বড় কোনো দোয়াকেই তুচ্ছ মনে করবেন না। ৮. গোপন আমলের দিকে নজর দিন। সব ইবাদত মানুষকে দেখানোর জন্য নয়, কিছু আমল এমন রাখুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন। এই গোপন আমলই অনেক সময় আমাদের নাজাতের কারণ হয়ে যায়। ৯. রমজানকে জীবন বদলের সূচনা বানান। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমাদের চরিত্র, অভ্যাস, নামাজ, আচরণ আগের মতোই থেকে যায়, তাহলে আমরা আসল লাভ থেকে বঞ্চিত হব। নিজেকে প্রশ্ন করুন, রমজানের পর আমি কি একটু হলেও ভালো মানুষ হয়েছি? শেষ কথা, প্রিয় রোজাদার, রমজান আমাদের জন্য উপহার। এই উপহার যেন অবহেলায় হারিয়ে না যায়। আসুন এই মাসকে কাজে লাগাই, নিজেকে শুদ্ধ করতে, সম্পর্ক ঠিক করতে এবং আল্লাহর আরও কাছাকাছি যেতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলিয়তের সাথে রোজা রাখার তৌফিক দিন। আমিন।